শুভ সকাল বন্ধুরা, আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করছি আমি 8টার দিকে। তো এখন রান্নাঘরে এসেছি। এই যে আটার প্যাকেট রুটি বানাবো কয়েকটা, আর কালকের বুটের ডাল আছে, তো সেই কারণে আজকে সকাল সকাল কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর ডালটা একটু গরম করতে হবে। গরম করতে লাগবে, কেমন লাগবে নালে একটু গরম না করলে কেমন না, একদম ঠান্ডা হয়ে আছে। সকালবেলা একটু রুটি খেলে পরে দেরি করে একটু ভাত বসাবো আর কি, রাতেরও একসাথে হয়ে যাবে, রান্না রাতে করবো আর কি। তো সকাল সকালে আর কি রুটি বানাচ্ছি, আর একটু তাড়াতাড়ি বানাতে হবে, কারণ প্রীতির আর প্রীতমের দুজনের আর কি প্রাইভেট আসবে এখন সকালবেলা 8:30টার দিকে আসবে। তো তার আগে কয়েকটা হবে, তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি। আর এমনিতে বাসি কাজ আমার সমস্ত শেষ হয়ে গেছে। বাসনও মেজেছে, কালকে রাতে এতগুলো বাসন হয়েছে না কি বলবো, আর অনেকগুলো বাসন হয়েছিল। সকালবেলা অনেকক্ষণ ধরে বসে বসে মাজলাম। এইদিকে রুটি তো বানাবোই, প্রীতমের বাবাও কিন্তু চলে এসছে রান্নাঘরে। ও তো সবসময় থাকেই আর কি, রান্না করলে দুপুরে করো, রাতে করো, সকালে করো, ও ফাঁকা থাকলে এসে আমাকে কিন্তু সাহায্য করে রান্নার মধ্যে। অবশ্য যখন বাড়িতে থাকে তখন তো সাহায্য করে, আর বাড়িতে না থাকলে কিভাবে করবেই বা, বাড়িতে না থাকলে তো আর হয় না। আর ওইদিকে কিন্তু বাইরে একটা খড়ির কিন্তু বোঝাও রেখে দিয়েছে আমার আর কি রান্নার জন্য, সমস্ত খড়ি কেটে গুছিয়ে রাখা, কোথার থেকে নিতে হবে এই রান্নার সমস্ত জোগান কিন্তু ও আগের থেকে আমার জন্য আর কি রেডি করে রাখে, যাতে পরে অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু রেডি করে রাখে। আর সত্যি কথা বলতে খড়ি কোথার থেকে নেব, কোথার থেকে আনবো, কি করব না করব, খড়ির ব্যাপারে আমি একদমই কিন্তু চিন্তা করি না, যেহেতু ও সবসময় করে দেয়। আগের থেকে আর কি গুছিয়ে রাখে আর কি, বর্ষার আগে আগে সমস্ত খড়ি কিন্তু ওই সুন্দর করে গুছিয়ে রাখে। এবারও কিন্তু সেম তাই করেছে। পাশের বাড়ি থেকে ওরা খড়ি বিক্রি করেছিল, তো অনেকগুলো খড়ি কিন্তু একসাথে নিয়েছিল। আর বাইরের যে বিজ্ঞান মঞ্চটা আছে, তো সেই বিজ্ঞান মঞ্চে কিন্তু সব খড়ি রেখে দিয়েছিল। আর ওখান থেকে আর কি যখন একটু একটু করে শুকিয়ে যায়, সমস্ত খড়ি কিন্তু সুন্দর করে রেখে বোঝা বেঁধে বেঁধে এনে কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছে। এদিকে দেখো রান্নাঘরে কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি, সকালের খাওয়ার আর কি রুটি বানিয়ে নিচ্ছি। আর এই যে দুটো পেঁপে দেখছো তোমরা, এটাও কিন্তু আজকে রান্না করব। আর উনুনে রুটিটা বানিয়ে ফেলছি, কারণ উনুনে না বেশ ভালো লাগে রুটি বানাতে আর কি। কেন বলো তো, ওই যে বসে বসে যে বানাতে হয় ওটাই আর কি সুবিধা, বেশ ভালো লাগে। আর গ্যাসে বানালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে হয়, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভালো লাগে না, সেই কারণে কিন্তু আমি উনুনে আর কি বানিয়ে নিচ্ছি রুটিটা। কিছুদিন আগে কিন্তু আমার খুবই শরীর খারাপ ছিল, তো এখনো কিন্তু কাশিটা আর কি যায়নি। বেশিক্ষণ যদি কথা বলি, ওই মাঝে মাঝে হুটহাট করে না কাশিটা বেরিয়ে আসে। ভয়েস দিতে যে আমার এতটাই কষ্ট হচ্ছে না কি আর বলবো, বারবার কিন্তু আমি ডিলিট করে যাচ্ছি ভয়েস, কারণ একটুখানি কথা বলতে কথার মাঝেই কিন্তু আমার কাশি চলে আসছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা যারা দেখছো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিও, যাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার মনটা ভরে যায়, আর ভিডিও করার এনার্জিটাও বেড়ে যায়। এইদিকে দেখো চেষ্টা করছে বর রুটি ফোলানোর জন্য। অবশ্য ফুলেছিল, অতটাও আর কি ফুলেনি। কতগুলো রুটি ফুলছিল, কতগুলো আবার না ফুলছিল না আর কি। সব রুটি কিন্তু ফোলেনি, ওই একটা দুটো মাঝে মাঝে ফোলেনি, আবার একটা ফুলেছে, ওরকম করে আর কি সমস্ত রুটি কিন্তু বানিয়ে নিয়েছে। শুধু ওর না, আমারও ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়। এই যে খাওয়া রেডি হয়ে গেছে। প্রীতি এরা ডাল দিয়ে খাচ্ছে, ডাল আছে এখনো, এই যে এখানে আছে, তবে আমার কেন জানি খেতে ইচ্ছে করছে না ডাল। তো আমি দুটো রুটি নিয়েছি, চা দিয়ে খাবো। ওইদিকে কিছু ছোট মোটো কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। চান করে দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন ভাতও কিন্তু আমি ওইদিকে বসিয়ে দিয়েছি। ওই যে তোমাদেরকে বলেছিলাম আজকে ওই যে পেঁপে রান্না করব, পেঁপেটা আজকে ভাজা করব। এমনিতে একদিন না খেয়েছিলাম, সয়াবিন দিয়ে মাখা মাখা করেছিলাম, আমার অতটাও ভালো লাগেনি। কিন্তু এই যে পেঁপে ভাজাটা এইবারই কিন্তু আজকে প্রথম খাবো। আর সত্যি কথা বলতে রান্না করে যখন খেয়েছিলাম পেঁপে ভাজাটা আর কি দারুণ লেগেছিল, একটু মিষ্টি মিষ্টি লেগেছিল, বেশ কিন্তু ভালো লেগেছে আর কি। প্রথম আর কি খেলাম আমি পেঁপে আর কি ভাজা। ঘরে না ডাল ছিল না। আজকে কি হয়েছে বলো তো,
ওই যে অল্প একটু মুসুর ডাল ছিল, অল্প একটু আবার মুগ ডাল ছিল। তো মুগ ডাল কিন্তু একদমই ভালো লাগে না। আর আজকে যেহেতু দুটো মিক্স করে আর কি রান্না করেছে, বিশ্বাস করো মানে কি হয়েছে, এক বড় আমি কড়াই জল দিয়েছি, মানে আমাদের যে কড়াইটা আছে একদম ফুল জল দিয়েছি, পুরো জল শুকিয়ে একদম অল্প একটু হয়ে গেছে, তাও জানো ভালো করে সিদ্ধ আর কি হয়নি ডাল। মানে মুগ ডালটা যে এত সময় লাগে আমার জানা ছিল না। আর একবার ভেবেছিলাম যে প্রেসার কুকারে দেই, প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে, তবে ওই যে কেন দিলাম না বলো তো, আমাদের প্রেসার কুকারটা অনেকটাই বড়, তো অনেকটাই যেহেতু বড়, অল্প জিনিস আর এত বড় কুকারের মধ্যে না ভালো লাগে না, তো সেই কারণে না দিলাম না। তবে ভাবছি আর কি ছোট একটা প্রেসার কুকার নেব, কারণ আমাদের যে কুকারটা আছে সেটা অনেকটাই বড় হয়ে যায়, আর হচ্ছে পরিষ্কার করতেও অনেকটাই আর কি ঝামেলা হয়। তো ছোট মোটো থাকলে না বেশ ভালো হয়, রান্না করতেও বেশ ভালো হয়, আর মাজা ঘষা করতেও কিন্তু ভালো হয়। এইদিকে দেখো এখানে কিন্তু বিচি, কালো কালো যে বিচি হয় না সেগুলো কিন্তু হয়নি, সাদা সাদা বিচি কিন্তু আছে, মানে অতটাও বাড়তি হয় নাই, সেই কারণে আর কি। আর এই যে বিচিগুলো, এই বিচিগুলো যদি পড়ে যায় না সারা বাড়ি, তাহলে আবার তুলতে খুবই অসুবিধা হয়। তো সেই কারণে হচ্ছে এই যে আমাদের বড় ফুটো ফুটো যে গামলাটা আছে, সেখানেই হচ্ছে আমি ওই চোচাগুলো আর কি, আর হচ্ছে তোমার ওই বিচিগুলো এখানেই ফেলছি। আমাদের পেঁপের গাছের মধ্যে কিন্তু অনেকগুলো পেঁপে হয়ে গেছে, এর আগেও একটা পেঁপে পাড়া হয়েছে, আজকে এই যে দুটো, আজকে না কালকে পেরেছিল আর কি দুটো। আজকে এই যে দেখো পেঁপে, আজকে হচ্ছে পেঁপে রান্না করব। আর একটা পেঁপে আমার হাতে, আর একটা এই যে কেটে নিয়েছি, এটা হচ্ছে ভাজা করব আজকে ভাবছি। তো ভাজাই আর কি ভালো লাগে মনে হয় আর কি, ভাজা খাইনি কোনোদিনও, তবে ভাবছি ভাজাই করে দেখি কেমন লাগে। তবে একদিন করেছিলাম হচ্ছে সোয়াবিন দিয়ে একটু মাখা মাখা, তো এমনিতেও আমার পেঁপে অতটাও ভালো লাগে না, তাই যে বাড়িতে যেহেতু আছে তাই আর কি রান্না করা। যাই হোক, এই যে আজকে পেঁপেই রান্না করব। এইদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলা, সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো পরিমাণে কিন্তু সার্ফ দিয়েছিলাম, তো দিয়ে হচ্ছে গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখন যেহেতু রোদ ভালোই উঠেছে, তাই হচ্ছে প্রীতমের বাবা বলছে রান্না তো ওইদিকে হবে, এদিকে আসো একটু, মানে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে আমরা ধুয়ে মেলে দিই, কারণ একার দ্বারা আর কি সম্ভব না, আমি তো একাই পারবোই না। আর ও হচ্ছে বেশিরভাগই কাজটা ও করেছে, আমি শুধু একটু ধরেছি, আর জলগুলো কিন্তু চিপে চিপে ওই কিন্তু বের করেছে। বুঝতেই পারছো, দেখো তো এত বড় একটা ব্ল্যাঙ্কেট, এটা কি ধোয়া সম্ভব? তবে ধুতে তো হবেই, কারণ আমাদের তো সেরকম সেরকম আর কি বড় তোমার হচ্ছে ট্রাং, ট্রাং বলো, ট্রাংগুলো যে থাকে বা আলমারি বলো, সেরকম কিন্তু রাখার মতো কিছু নেই। ওই ল্যাপগুলো আমি বিছানাতে পেতে দিয়েছি, তাই জায়গা হয়েছে ওখানে। আর ব্ল্যাঙ্কেটটা রাখার মতো বড় সেরকম কোনো জিনিস নেই, তো ওই যে চেয়ারে রাখতে হয়, তো সারা বছর চেয়ারে পড়ে থাকে, একটা কেমন যেন গন্ধ চলে আসে, আর কেমন যেন ময়লা ময়লা টাইপের না হয়ে যায়। তারপর এই যে ঠান্ডার সময় আর কি যখন গায়ে দেবো, এটা একদমই বাজে লাগে, কেমন একটা গন্ধ। আর তার মধ্যে একটা বিড়াল আছে, ওই বিড়ালটা হচ্ছে সব সময় এসে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে থাকে, তো ওর হচ্ছে যে লোমগুলো আর বিড়ালের গায়ের যে একটা গন্ধ আছে, তো সেটাও না ব্ল্যাঙ্কেটের মধ্যে লেগে যায়, তো সেই কারণে ভালো লাগে না। ওই জন্য আর কি ঠান্ডা কিছুদিনের মধ্যে কিন্তু চলেই আসবে, তো সেই কারণে আমরা আগে ভাগে হচ্ছে ব্যবস্থাটা করে নিলাম। দেখবে তোমরা এই যে রোদ চলছে, তো এখনো যে রোদ উঠছে উঠছে, আর যখন কালী পূজা হবে, কালী পূজার পর দেখবে হঠাৎ করে এমন কুয়াশা দিয়ে দেবে, তখন থেকে দেখো হঠাৎ করে ঠান্ডা চলে আসলো, আবার 12 দিন 10 দিন এক সপ্তাহ ধরে রোদে উঠলো না, তখন কি হবে? তখন তো আমরা মুশকিলে পড়ে যাব। তো সেই কারণে তখন যাতে অসুবিধাটা না হয় আমাদের, মানে গন্ধ আর কি জিনিসটা যাতে গায়ে দিতে না হয়, তো সেই কারণে আগের থেকে, এখন যেহেতু খুব রোদ উঠছে, তো 2 দিন সময় লাগবে জানি, তবে 2 দিন সময় লাগুক বা 3 দিন সময় লাগুক আর কি, তো এরকম রোদ হলে ভালোই আর কি। তো ওই জন্য আর কি ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দেওয়া। তো রান্না কিন্তু আমার এখনো হয়নি, রান্না কিন্তু ওইদিকে হচ্ছে, আবার রান্নার জন্য যদি আমি ওখানে পড়ে থাকি, তাহলে আবার রোদটা চলে যেতে পারে, মানে এখন বেশ রোদ উঠেছে, মোটামুটি জলগুলো যাতে শুকিয়ে যায় আর কি, তো সেই কারণে রান্না ওইদিকে হচ্ছে, রান্না হওয়া অবস্থায় আমি এদিকে এসে ওকে একটু আর কি জল দিয়ে দিচ্ছি, একটু ব্ল্যাঙ্কেটটা ধরে দিচ্ছি, যাতে চিপতে আর কি ভালো হয়, সুবিধা হয় আর কি, তো সেই কারণে। আচ্ছা তোমরা বলো তো, ব্ল্যাঙ্কেট কি ধোয়া যায়? তোমরা কি কেউ ধোও? তো একটু জানিও, কারণ এত বড় ব্ল্যাঙ্কেট ধোয়া খুবই অসুবিধা হয় সত্যি কথা বলতে। তো তাও কিন্তু ধুয়ে দিচ্ছি, নাকি অন্য কোনো কিছু আর কি ব্যবস্থা আছে ব্ল্যাঙ্কেটের আর কি, কারণ এই জিনিসগুলো তো ময়লা হয়, একটা তো ব্যবস্থা করতেই হয়, তাই না বলো? তো সেই কারণে আর কি একটু জানিও কমেন্ট করে। এই যে দেখো তার তো হবে না, খুব ভারী, তো এখানে দিয়ে দিয়েছি। মানে তার কিন্তু ভারী নয়, এখন যে ব্ল্যাঙ্কেটটা ভিজে গেছে, ব্ল্যাঙ্কেটটার ওজন কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, তো কোনো কিছুই মনে হয় না কোনো কিছুতে দিলে আর কি সেই জিনিসটা ভালো থাকবে। ওই যে একটা বাঁশের যে তার আছে ওদের, তো সেটা হচ্ছে একদম কেমন যেন নরম হয়ে গেছে, তো আমরা এনে কিন্তু হচ্ছে না ওখানে দিয়ে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা, তো ওখানে দেওয়ার সাথে সাথে বাঁশটা ভেঙে যায়, তো সঙ্গে সঙ্গে ওখান থেকে নামিয়ে নেই। আর আমাদের যে রশিটা আছে ওটা তো একদমই হালকা। তারপর হচ্ছে এই যে
শাড়ি পরে হচ্ছে কয়েকটা, অনেকদিন ধরে যেহেতু ভিডিও করি না তাই কয়েকটা ভিডিও করে নিলাম মেয়ে আর আমি আর কি দুজনে মিলে। আর এদিকে অনেক জামা কাপড় রয়েছে, এই জামা কাপড়গুলো হচ্ছে এখন হচ্ছে এই জামা কাপড়গুলো ঘরে ঢুকাবো। আর হচ্ছে তোমার উঠোনটা তো ঝাড় দেওয়া আছে আর কি। আর এখন ওই যে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ধুয়ে দেবো। শাড়িটা হচ্ছে এখন চেঞ্জ করব, কারণ শাড়ি পরে এখন তো অভ্যাস নেই, তো এখন শাড়ি পরে অতক্ষণ ধরে আর কি থাকা যায় না আর কি, ভালো লাগে না আর কি। তো যাই হোক, আর অসুবিধা হয় কাজ করতে আর কি, তো সেই কারণেই। এই যে আমাদের তুলসীর গাছটা দেখো কত বড় হয়েছে, এই যে বড় হয়ে গেছে এখন গাছটা, এত সুন্দর লাগছে এখন দেখো, সেই সুন্দর লাগছে গাছটা। যাই হোক, এখন এই যে বাসনগুলো মাঝে, এদিকে হাঁস চলে এসছে, বিকাল হয়ে গেছে যেহেতু, ব্ল্যাঙ্কেটটা বাইরে আছে, ব্ল্যাঙ্কেটটা এখনো আনা হয় নাই, ব্ল্যাঙ্কেটটা আনবো। চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখো আমার হাতে কিন্তু চেক রয়েছে। ওরা সবাই রেডি হয়ে গেছে, আমাকে এসে বলছে চলো একজনের বাড়িতে যাব আর কি। তো গিয়ে হচ্ছে চেক কাটতে হবে, মানে এখানে আমাদের এখানে যে কালী পুজো হবে, তো সেই উপলক্ষে আর কি চেক কাটার জন্য একজনের বাড়ি আর কি। দেখো সন্ধ্যার দিকে আর কি সবাই মিলে কিন্তু যাচ্ছি। আর এই পুজোটা যেহেতু আমরা বেশিরভাগে মহিলাগুলো আছি, তো সেই কারণে চেক আর কি মহিলাগুলো আর কি কাটছে। এবারে ছেলেগুলো দায়িত্ব নেয়নি, এই সব দায়িত্ব হচ্ছে মহিলাগুলোর উপরে আর কি। তো সেই কারণে আমরাই কিন্তু যাচ্ছি, মানে অনেক জায়গায় আমরা গিয়েছি, আবার ছোট ছোট ছেলেগুলো কিন্তু চাঁদা কাটতে আর কি গিয়েছিল। আর রাতে এখন রান্না বান্না খাওয়া দাওয়া তো সবই শেষ আর কি। আর রাতে হচ্ছে আমি একটু শুকটি মাছের তরকারি করেছিলাম, ডাল অল্প একটু হয়ে গেছিলো, ওই ডাল দিয়ে আমাদের রাতে হতো না। তো সেই কারণে একটুখানি শুকটি মাছের আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম, ওটা দিয়ে কিন্তু সবাই ভাত খেয়ে নিয়েছি। আর এখন দেখো ওইদিকে আমি ওদেরকে বিছানা করে দিয়েছি, মশারি কিন্তু টাঙিয়ে দিয়েছি, সবাই মিলে কিন্তু বিছানায় শুয়ে পড়েছে। আর আমি এখন আমার কাজ করছি, ওই যে সন্ধ্যার সময় এই কাজটা করতে পারিনি, তাই জন্য এখন করছি, মানে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করার কাজ। এই জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, তো ভাঁজ করা তো আর হয়নি, আর কিছু কিছু জামা কাপড় প্রীতি এখানে রেখে দিয়েছে, তো সেইগুলোই আর কি ভাঁজ করে করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর রাত হয়ে গেছে, প্রত্যেক দিন রাতে করে সাইকেল দুটো এখানে রাখা হয়। আর যখন সাইকেল দুটো এখানে রাখা হয় না, একদমই যাওয়া আসার কিন্তু আমাদের রাস্তা থাকে না। দেখো আমার যে আলমারিটা, সেটাও আমি খুলতে পারছি না ভালো করে, তাও কষ্ট মষ্ট একটুখানি করে খুলে জামাগুলো রেখে দিলাম। এই যে আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কমেন্ট করতে ভুলো না, লাইক দিয়ে দিও, আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো সবাই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।